এই বাংলাদেশের মাটিতে ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি সংঘটিত হয় সেগুলো আপনাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে। গত 15 বছর এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের উপর অকথ্য নির্যাতন হয়েছে, জেলে ভরা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আপনারা যখন রাজনীতিতে যাবেন, রাজনীতির ক্ষেত্রে পলিসি বেসড আমাদের মধ্যে মতভেদ পার্থক্য বা ভিন্নতা থাকতে পারে, কিন্তু থানা কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় লিডার যারা রয়েছেন সবার প্রতি জাতীয় নাগরিক পার্টি থেকে আকুল আবেদন থাকবে, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে পেশি শক্তি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে একটি নাগরিক সমাজ গঠনে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। মোহাম্মদপুরের মানুষের একটি বিশাল ঐতিহ্য রয়েছে, এখানে বড় বড় মাদ্রাসা রয়েছে, বড় বড় ইন্টেলেকচুয়াল সোসাইটি রয়েছে। আপনারা বসিলার দিকে যাবেন, সেখানে প্রান্তিক লেভেলের মানুষগুলো অনেক কষ্ট করে যাচ্ছে। সেই মানুষগুলোর সাথে মেলামেশার চেষ্টা করবেন, সেই মানুষগুলোর বিপদে বিভিন্ন প্রয়োজনে তাদের কাছে এগিয়ে যেতে হবে, কারণ এই মানুষগুলো কিন্তু দিন শেষে ভোট দিয়ে আপনাকে বিজয় করবে। এই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে হ্যাঁ শব্দ না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি জাতীয় নাগরিক পার্টি হোক বা যে কোনো দলের কর্মী বা নেতা হন না কেন, আপনার কোনো লেজিটিমেসি বলে কোনো কিছু থাকবে না। এই জন্য আজকের এই ফোরাম থেকে, মোহাম্মদপুরের মাটি থেকে একটি নবজাগরণ বা গণজাগরণের সৃষ্টি হোক, যেটার মধ্য দিয়ে আগামীতে গণপরিষদ হোক, জাতীয় ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সংস্কার প্রক্রিয়া হোক, বিভিন্ন প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়নে যতগুলো সমস্যা আমাদের সামনে আসবে সেই সকল সমস্যা এবং সংকট মোকাবেলায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে ইনশাআল্লাহ থাকবেন। বাংলাদেশে 50% উপরে এখন তরুণ প্রজন্ম রয়েছে। তরুণ প্রজন্ম চাকরিবিহীন রয়েছে, যারা সিনিয়র সিটিজেন রয়েছে, আপনারা তাদেরকে সুযোগ করে দিবেন যাতে তারা ব্যবসা বাণিজ্য করে নতুনভাবে জীবনটা উদযাপন করতে পারে। এই তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে সোসাইটিতে কাজে লাগাতে পারবেন, আপনাদেরকে সেই বিষয়ে উদ্যোগ এবং ভূমিকা গ্রহণ করতে হবে।